নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ খুব খুব ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, টবে কামিনী ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হবে এবং তার পাশাপাশি গাছটিকে ঝোপালো করে নিতে হবে। কি পরিচর্যা থাকছে আজকের সেটাই ডিটেলস বলে দিচ্ছি। তো যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আসে। তাই আমি যখনই ভিডিও আপলোড করব প্রতিদিন সন্ধ্যে 6টায়, তখন আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের মোবাইল টিভি অথবা মোবাইল স্ক্রিন, টিভি স্ক্রিন অথবা কম্পিউটারে, যেখান থেকেই ইউটিউব দেখেন না কেন। তো এই যে মাথাগুলো দেখলেন পিঞ্চ করছি, এই রকম মাথাগুলোকে কিন্তু পিঞ্চ করে দিতে হবে। যেগুলো কুঁড়ি আছে সেগুলো করছি না, কিন্তু বাকি ডালগুলোকে পিঞ্চ করে দিচ্ছি। তাহলে গাছটা হবে কি, ঝোপালো হবে প্রচুর পরিমাণে। আর অবশ্যই ফুল সানলাইট এই গাছের কিন্তু ভীষণ পছন্দ। আর সেই জন্য বলবো যে একদম ফুল সানলাইটে গাছ রাখবেন। টবের মাটি হালকা খুঁচিয়ে রাখবেন এই সময়, কারণ মানে বৃষ্টি যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে, আবার তারপরেই চড়া রোদ, এতে কিন্তু গাছেদেরও সমস্যা হচ্ছে। টবের মাটি চেপে যাচ্ছে বৃষ্টির জলে। তো সেই জন্য বলবো অবশ্যই টবের মাটিটাকে হালকা খুঁচিয়ে দেবেন, যাতে বায়ু চলাচলের সুবিধাটা হয়, সেটা মাথায় রাখতে হবে আমাদের। তো এই জন্য মাটিটাকে হালকা হালকা খুঁচিয়ে দেবেন বৃষ্টি বিরতির দিনগুলোয়। আর যে খাবার দাবার দেওয়া দেখাবো, যেভাবে পরিচর্যা বলবো সেভাবে যদি পরিচর্যা করেন, আপনাদের এই মধুকামিনী বা কামিনী ফুল গাছ যেটাই বলি না কেন, সেটা কিন্তু দুর্দান্তভাবে ঝোপালো হবে আর প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান। তো টবের মাটি থেকে আগাছা অবশ্যই দূর করতে হবে, মানে আগাছা মুক্ত রাখতে হবে টবের মাটি। আর অবশ্যই চারিধার ধরে মাটি খুঁড়ে নেব, যাতে করে খাবারটা দেওয়া যায় সেই জন্য। তো হালকা ঝুরঝুরে মাটি বানাতে হবে, উচ্চ জল নিকাশি যুক্ত মাটি বানাতে হবে, কারণ এই গাছ কখনোই গোড়ায় জল জমে থাকা পছন্দ করে না। তো সেই জন্য আমাদের মাটিটা, সয়েল মিক্সচারটা একটু বলে দিই, যারা নতুন কামিনী ফুল গাছ এনে টবে বসাবেন বা মধুকামিনী গাছ এনে টবে বসাবেন, যেটাই হোক না কেন, বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে। তো মিডিয়াটা, সয়েল মিডিয়াটা কী হবে না, যে টবে বসাবেন অর্ধেক মাটি নিয়ে নেবেন, আর তার সাথে মিশিয়ে নেবেন 40% কম্পোস্ট, মানে মাটির সাথে কম্পোস্ট মেশাতে হবে টবের 40%। তো টোটাল মাটি এবং কম্পোস্ট মিলিয়ে আপনার একটা টবের 90% ভরে যাবে। বাকি 10% যে ফাঁকা স্থান থাকবে, সেটা বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, মোটা দানার বালি দিয়ে আপনাদের ভরিয়ে নিতে হবে। এবং ভরিয়ে নিয়ে আপনারা কিন্তু এই গাছ টবে নতুন এনে প্রতিস্থাপন করবেন। কম্পোস্ট বলে দিই যে ভার্মি কম্পোস্ট তো নেবেন, আর যাদের কাছে পুরনো গোবর সার আছে 1 বছরের, তারা সেটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো মাটি চারিধার ধরে দেখুন এরকম উঁচু, মানে খালা করে নিয়েছি। তো এই গোড়ার দিকে মাটি সব জমিয়ে দিয়ে খালা করে নিয়েছি, এখানে গাছ প্রতিস্থাপন করব, মানে খাবার দেব। তো সেই খাবার দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা, সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। এবং এই খাবার দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা যেটা দেখাচ্ছি, এইভাবে আপনারাও কিন্তু দেবেন। এই খাবারগুলো মে মাসে 2বার, কামিনী বা মধুকামিনী গাছে মে মাসে 2বার এই খাবারগুলো প্রদান করতে হবে। কি কি খাবার আছে? এটা হচ্ছে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে নেবেন 10 বা 12 ইঞ্চি টবের জন্য। 1 টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিংকুচি বা শিং চাঁচা, সেটা নেবেন। নিমখোল 1/2 টেবিল চামচ পরিমাণে নেবেন। তার সাথে নিতে হবে বায়ো পটাশ, অর্গানিক পটাশ বা জৈব পটাশ, যেটাই হোক না কেন, বা যাদের কাছে নেই তারা রাসায়নিক পটাশও নিতে পারেন, বা সালফেট অফ পটাশ, এসওপি যেটা, সেটাও নিতে পারেন, মিউরেট অফ পটাশও নিতে পারেন। 1 টেবিল চামচই নেবেন। আর সাথে সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ। এই কটা খাদ্য উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন, নিয়ে টবের মাটিতে প্রদান করবেন। আবার 15 দিন পর টবের মাটিতে দেবেন। তো এর মাঝে আরও কিছু তরল সার আছে যেগুলো দেওয়ার কথা বলে দেব। তো খাবারগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবং গাছের যে ফিডার রুটগুলো, আপনারা যখন টবের চারিধার ধরে কিনারা ধরে খাবারটা দেবেন, তার সেই কারণে যদি গাছের যে ফিডার রুট আছে, সেই ফিডার রুটগুলো যেন খুব সুন্দরভাবে খাবারটাকে গ্রহণ করতে পারে, সেই জন্যই এই ব্যবস্থাপনা। তো যার চারিধার ধরে, টবের চারিধার ধরে খাবারগুলো, সব খাবারগুলোকেই পায়, সব সঠিকভাবে সঠিক পরিমাণে। তো দেখুন এইভাবে চারিধার ধরে আমি কিন্তু খাবারটা প্রদান করে দিলাম। আর অবশ্যই মাটি চাপা দিয়ে জল দেব। যেদিন টবের মাটিতে খাবার দেবেন
তার থেকে ঠিক 5 দিন পরে আপনারা টবের মিডিয়াতে হিউমিক অ্যাসিড দেবেন। যাদের কাছে লিকুইড ফর্মেশনে হিউমিক অ্যাসিড আছে তারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দেবেন। যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে চা চামচের 1 চা চামচ নেবেন, নিয়ে 1 লিটার জলে গুলবেন। গুলে আপনারা তার থেকে 200 থেকে 250 ml তরল নিয়ে টবের মিডিয়ায় প্রদান করে দেবেন। তো এই হচ্ছে ব্যাপার টবের মিডিয়ায় খাবার দেওয়ার। এর পাশাপাশি আপনারা পেঁয়াজের খোসা, আলুর খোসা, কলার খোসা এই জাতীয় জিনিসগুলো ভিজিয়ে, যেগুলো পটাশিয়ামযুক্ত খাবার, সেগুলোকে ভিজিয়ে সপ্তাহে 2 বার করে দিতে পারেন। 3 দিন পচাবেন, তার সাথে সমপরিমাণ সাধারণ জল নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় প্রদান করে দিতে পারেন। খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের গাছ থেকে বন্ধুরা। তো এই যে টবের মিডিয়ায় যে খাবারটা দেওয়া বললাম সেটা তো দিলেনই, আর যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে থেকে আপনারা সরিষার খোল পচা জল পাতলা করে দেওয়া শুরু করে দেবেন। গাছের গ্রোথ দুর্দান্তভাবে হবে, তার পাশাপাশি অবশ্যই আপনার গাছ ফুলও আনবে প্রচুর পরিমাণে। তো সরিষার খোল কীরকমভাবে দেবেন? সরিষার খোল পচিয়ে রাখলেন 3 দিন, সেই রক সরিষার খোলের জল আপনারা 1 কাপ নিলেন, সেই কাপের মানে সমপরিমাণ সাধারণ জল 3 কাপ নিয়ে আপনারা মেশাবেন ওই 1 কাপ সরিষার খোল পচা জলের সাথে, মিশিয়ে তার থেকে 200 থেকে 250 ml তরল সপ্তাহে 1 বার করে টবের চারিধার ধরে, কিনারা ধরে আপনারা প্রদান করে দেবেন টবের মাটির মধ্যে। দেখবেন প্রচুর পরিমাণে কামিনী ফুল আপনার বাগানকে ভরিয়ে রাখছে। যেমন এর সুবাস, তেমন দেখতে সুন্দর, সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে থাকবে আপনার বাগানের টবে মধুকামিনী ফুল গাছ। তো এরপরে আর একটা জিনিস বলবো আমি, যে অনেক ক্ষেত্রে দেখা যায় গাছের গ্রোথ দুর্দান্তভাবে হয়ে যাচ্ছে কিন্তু সেভাবে ফুল আসছে না বা সেভাবে ফুল পাচ্ছি না আমরা। তো সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে সপ্তাহে 1 বার করে আমরা সালফেট অফ পটাশ, যেটা NPK 0050 বা সাদা পটাশ নামে চিনি অনেকে, তো সেটা আমরা 1 লিটার জলে 1 গ্রাম নেব, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করব। হ্যাঁ, তবে 1 লিটার জল সম্পূর্ণ নয়, যতটা আপনার গাছের সাইজ, মানে গাছের পাতাগুলো ভালোভাবে ভিজে যাবে সেই রকম বুঝে আপনাদেরকে স্প্রেটা করতে হবে। কিন্তু পরিমাপটা হচ্ছে 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণে নিতে হবে সালফেট অফ পটাশ। তো এটা যদি দেন 10 দিনের ব্যবধানে দিতে পারেন, বড় গাছ হলে সপ্তাহে 1 বার করে দিতে পারেন। তো এটাই বলবো যে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই কাজটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। আর আমরা টবের মাটিতে যে খাবার দিই মূলত নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দিই। এছাড়াও কিন্তু আরও খাদ্যের প্রয়োজন পড়ে গাছেদের, যেমন যেমন ম্যাঙ্গানিজ, যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, এরকম প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োজন পড়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো গাছের পাতায় যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা মাসে 2 বার, মানে 15 দিনের ব্যবধানে দিতে পারেন। কিভাবে দেবেন? যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার 2 দিন পরে এই মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের পাতায় স্প্রে করতে পারেন। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে, একটু ব্র্যান্ডেড কোম্পানির দেখে নেবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এছাড়াও সিউইড বেস ফার্টিলাইজার, তার মধ্যেও কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন আছে তেমন প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে সে, তো সেটাও আপনারা প্রদান করতে পারেন। ফুল সানলাইটে গাছ রাখবেন অবশ্যই। আর টবের মিডিয়া বা মাটি কখনো শুকনো ড্রাই হতে দেবেন না, অর্থাৎ ময়েশ্চার মেনটেন করতে হবে, নাহলে কিন্তু এই কুঁড়িগুলো ঝরে যাবে, যে ফুলগুলো ফুটবে সেগুলোও কিন্তু ঝরে পড়বে দ্রুততার সাথে। তো এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। সেই মতো আমি যে মিডিয়া বললাম, মাটি তৈরি বললাম টবের, সেই রকমভাবে মাটি বানিয়ে আপনারা নতুন যারা মধুকামিনী গাছ বসাচ্ছেন তারা দিতে পারেন। আর হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার কিন্তু অবশ্যই অবশ্যই করে দরকার। তো আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, আপনারা সাগরিকা দিতে পারেন, আপনারা অল ইন গোল্ড সুপার, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন ইত্যাদি ইত্যাদি প্রচুর পরিমাণে অনেক ধরনের আপনারা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য পেয়ে যাবেন মার্কেটে, সেটা অফলাইন হোক অনলাইন হোক, নিয়ে নেবেন। সব গাছে কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট ভীষণ ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে ফুল আনতে, ফল আনতে, ফল ঝরা, কুঁড়ি ঝরা বা এইগুলো সব রোধ করা, এই সব জিনিসগুলোর ক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবস্থাপনা কিন্তু মানে ব্যবস্থাটা রাখতেই হবে আপনাদের বাগানে। আর একটা কথা বলবো, একদম
মানে প্রতিদিন সব গাছ, বাগানের যত গাছ আছে আপনার সব গাছে সাধারণ জল স্প্রে করে সন্ধ্যাবেলার দিকে স্নান করিয়ে দিন গাছগুলোকে। ভালো থাকবে এই তপ্ত গরমে, উষ্ণ তার মধ্যে গাছ কিন্তু খুব ভালো থাকবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে পরিচর্যা করতে হবে কামিনী ফুল গাছের। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।